আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা তোমাদের গণিত বইয়ের 4 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এই প্রশ্নে দেওয়া আছে নিচের প্রক্রিয়া অনুসরণ করে পাশাপাশি গুণ করি। আমরা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করতে পারি। 1 নম্বর অঙ্কে দেওয়া আছে 6042 গুণন 1514। এখন 1514কে আমরা এভাবে ভেঙে নিতে পারি 1000 যোগ 500 যোগ 10 যোগ 4। এখন এই সংখ্যাগুলো দিয়ে 6042কে পৃথক পৃথকভাবে আমরা গুণ করতে পারি। 6042 গুণন 1000 এই 1000 যোগ 6042 গুণন 500 এই 500 যোগ 6042 গুণন 10 এই 10 যোগ 6042 গুণন 4 এই 4। এখন 6042কে 1000 দিয়ে গুণ দিব। প্রথমে 6042কে 1 দিয়ে গুণ দিই, তাহলে 6042। এখন একের পাশে যে 3টি শূন্য আছে সেই 3টি শূন্য আমরা এখানে বসিয়ে দেই। এবার যোগ চিহ্ন। এখন আবার 6042কে 500 দিয়ে গুণ দিব। প্রথমেই 5 দিয়ে 6042কে গুণ দিই। 5 দুগুণে 10, 10-এর শূন্য, হাতে আছে 1, 4 5 20, 20 আর হাতের 1-এ 21, 21-এর 1, হাতে আছে 2, 5-এর শূন্য 0, হাতে আছে 2, এই 2 এখানে বসবে, 5 6 30। এখন 5-এর পাশে যেই দুটি শূন্য আছে সেই দুটি শূন্য আমরা এখানে বসিয়ে দিলাম, যোগ চিহ্ন দিলাম। এখন 6042কে আবার 10 দিয়ে গুণ দিই, 6042 এই শূন্য এখানে বসবে, যোগ চিহ্ন দিলাম। এখন 6042কে 4 দিয়ে গুণ দিই, 4 দুগুণে 8, 4 4 16, 6, হাতে আছে 1, 4 দিয়ে শূন্যকে গুণ করলে 0, তাই হাতের 1-এর 1 বসবে এখানে, 4 6 24। এখন এই সংখ্যাগুলো যোগ করি, 8 আর 0 যোগ করলে 8, 0 0, তাহলে এখানে 8 বসবে, 6 আর 2-এ 8, 8 আর 0 8, 8 আর 0 8, 1 আর 4 5, 5 আর 0 5, 5 আর 0 5, 4 আর 0 যোগ করলে 4, 4 আর 1-এ 5, 5 2 7, 2 আর 6 যোগ করলে হয় 8, 8 আর 2-এ 10, 10 আর 4-এ 14, 14 4, হাতে আছে 1, এই 2 ঘরে কোনো সংখ্যা নেই, এখানে আছে 0, 1 আর 0 যোগ করলে হয় 1, আর এই 0 যোগ করলে, এখন এই ঘরে আছে 3 আর আছে 6, 6 আর 3 যোগ করলে হয় 9। আমরা গুণফলটি পেলাম 91,47,588। এতক্ষণ আমরা গুণককে ভেঙে গুণ করলাম। আমরা গুণ্যকেও ভেঙে পাশাপাশি গুণ করতে পারি। 6042 হলো গুণ্য, তাই আমরা এখন গুণ্যকে ভেঙে গুণ করব। 6 হলো হাজার, তাই এখানে লিখি 6000, 6 লিখে 3টা শূন্য। 0 হলো শতকের ঘর, শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে শূন্যই হয়, তাই শূন্যকে পৃথকভাবে ভেঙে গুণ করার কোনো প্রয়োজন নেই। এখন 4 হলো দশক অর্থাৎ 40, এখানে লিখি 4 শূন্য 40। 2 হলো একক, লিখলাম 2। এখন 6040 আর 2 এই 3টা যোগ করলে হয় 6042। এখন লিখি গুণক 1514। এখন 6040 এবং 2 দিয়ে আলাদা আলাদাভাবে 1514 দিয়ে গুণ দিব। এখানে লিখি 6000 গুণন 1514, যোগ চিহ্ন দিলাম। এখন লিখি 40 গুণন 1514, যোগ 2 লিখি গুণন 1514। এখন 6000 দিয়ে 1514কে গুণ দিই। প্রথমে 6 দিয়ে দিই, 4 6 24, 24-এর 4, হাতে আছে 2, 6 1-এ 6, 6 আর হাতের 2-এ হলো 8, 5 6 30, 30-এর 0, হাতে আছে 3, 6 1-এ 6, 6 আর 3-এ 9। এখন 6-এর পাশে যে 3টি শূন্য আছে সেই 3টি শূন্য এখানে আমরা বসিয়ে দিই। এবার 40 দিয়ে 1514কে গুণ দিব। 4 দিয়ে দিই, 4 4 16, 16 6, হাতে আছে 1, 4 1-এ 4, 4 আর হাতের 1-এ 5, 4 5 20, 20-এর 0, হাতে আছে 2, 4 1-এ 4,
4 আর হাতে 2 6। এখন 4 এর পাশে যে শূন্য ছিল এই শূন্যটি আমরা এখানে বসিয়ে দেই। এখন 2 দিয়ে 1514 কে গুণ দিব। 4 দুগুণে 8, 2 একে 2, 5 দুগুণে 10, 10 এর শূন্য হাতে আছে 1, 2 একে 2, 2 আর হাতে রেখে 3। এখন যোগ করি 8, 0 আর 0 যোগ করলে হয় 8, 2 আর 6 যোগ করলে হয় 8, 8 আর 0 যোগ করলে হয় 8, 0 আর 5 যোগ করলে হয় 5, 5 আর 0 যোগ করলে 5, 3 আর 0 যোগ করলে হয় 3, 3 আর 4 7। এখন এই ঘরে কোনো সংখ্যা নেই, এই ঘরে আছে 6 আর এখানে 8, 8 আর 6 14, 14 4 হাতে আছে 1। এখন এই ঘরেও কোনো সংখ্যা নেই, 1 আর 0 যোগ করলে হয় 1, 9 এর 9। আমরা গুণফলটি পেলাম 91,47,588। সবশেষে আমরা জানতে পারলাম গুণ্য বা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে 3 নম্বরে দেওয়া পাশাপাশি গুণ করি এই অঙ্কগুলো সমাধান করব। তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।